বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। তো আজকে তৈরি করব খেজুরের গুড় দিয়ে অনেক মজাদার চুষি পিঠা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে কিভাবে চুষি পিঠাটা খেজুরের রসে তৈরি করি দেখা যাক। তো প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাতে পানি দিয়ে দিচ্ছি। পানির পরে এখানে খেজুরের যে গুড়টা, এটা আমি রস করে নিয়েছি। তারপর লবণ এবং ফ্রোজেন করা নারকেল দিয়ে পানিটাকে একটু বলক তুলে নিব। যখন বলক চলে আসছে তখন আমি এখানে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শুকনো চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সিদ্ধ করে নেব, যেহেতু আমি এখানে একদম মিষ্টি দিয়েই তৈরি করব চুষি পিঠাটা। তো এখন মেশানোর পর ডেকে দেব 10 মিনিট পরে ফিরে আসলাম। এই তো আমার অলরেডি কাইটা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব যেন এটা ঠান্ডা হয়ে যায়। তো এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিয়েছিলাম, হাতে একটু ঘি দিয়ে। দেন এখন ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন একটু ছোট ছোট, এটা আপনারা যার যার পছন্দ। আমি একটু বড় বড় করেই আজকে বানিয়েছি। আমার কাছে বড় বড় করে বানাতে খুব ইচ্ছে করছিল, আর এভাবে বানালে এটা খেতে আরও বেশি ভালো লাগে। কামড় দিলে একদম মুখে লাগে এরকম। তো এখন সবগুলি পিঠা এরকমভাবে বানিয়ে নেব। বেশি অন্য কোনো আর ঝামেলা করব না, ঝামেলা ছাড়া খুব সহজেভাবে বানিয়ে নিয়েছি সবগুলি পিঠা। তো আপনারা চাইলে ছোট ছোট করে বানাতে পারেন। তো এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো দুধ দিচ্ছি। পরিমাণ মতো বলতে দুধটা 1 কিলো পরিমাণ দিয়েছি। তো এখানে এলাচ আর লং দেইনি, সরি, এলাচ আর তেজপাতা দিয়েছি আর খাল, এগুলি দেওয়ার পরে একটু বাদাম থেতো করে দিয়েছি। তারপরে একটু লবণ, মিষ্টির জিনিসে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। লবণ না দিলে মিষ্টিটা কিন্তু কড়া হয় না, এই। তো আমি এখন দুধটা যখন বলক চলে আসছে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। আর এখনও আমি কোনো মিষ্টি ইউজ করিনি, যেহেতু পিঠাটাও আমার মিষ্টি, আবার দুধটাতে সেজন্য মিষ্টিটা একটু পরে এড করব, পিঠাগুলি একটু সিদ্ধ হয়ে গেলে। তো মিষ্টির পরিমাণটা অনেক বেশি দিব না, পিঠাটা যেহেতু একদম গুড়ে তৈরি, এই। তো এখন চিনিটা দিয়ে নিব। এই যে চিনিটা এতটুকুই দিচ্ছি, জাস্ট শুধু দুধটা একটু মিষ্টি হবে তাহলে হয়ে যাবে। তো এখন চিনিটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিব আরও। আর এটাকে একটু ঘন করার জন্য আমি এখানে শুকনা গুঁড়ো গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দেন এটাকে একটু করে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমি গরম দুধে দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা দুধে দিয়ে গলাতে একটু সুবিধা ভালো হয়। আমি গরম দুধ দিয়েছি যার জন্য একটু কষ্ট হয়ে গেছে গলানোর, এই। তো এটা দিয়ে একটু যখন জাল করব তখন দেখি যে অনেকটাই পাতলা রয়ে গেছে। তো আলাদা আবার দুধ দিয়ে আবারও শুকনো চালের গুঁড়ো দিয়ে আর একটু গুলিয়ে দুধে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখা যাচ্ছে দুধের ঘনত্বটা এরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলার জালটা একদম মিডিয়াম হিটে রেখে এখন খেজুরের যে রস বা গুড়, আমি এটাকে রস করে নিয়েছি জাল করে। তো এটা এখন দিয়ে দিব, কারণ দুধের কালারটাও আরও একটু সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগে। খেজুর গুড় দিয়ে এরকমভাবে অবশ্যই আপনারা চুষি পিঠা বা চুই পিঠা বানিয়ে খেতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর খুবই মজা হয়েছিল, আর ঝটপট খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়, এই। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।